আপনারা ভালো আছেন সবাই? আমি আজকে এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি সহ মঞ্চ ভূমিষ্ঠ কারো নাম আমি নিলাম না, প্রত্যেকে আমার অত্যন্ত শ্রদ্ধেয়, অত্যন্ত কাছের মানুষ, হৃদয়ের মানুষ। আমার বাচ্চু চাচা আছেন, রাগিব ভাই আছেন, ফরিদা আন্টি আছেন, সহ আরো যারা মঞ্চে উপস্থিত রয়েছেন, এবং আমার সামনে আমাদের বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ সকল সহযোগী সংগঠনের যারা নেতৃবৃন্দ আছেন, সকলকে আসসালামু আলাইকুম। ভীষণ ভালো লাগে যখন কোথাও যাই আমাকে কন্যা বলে সম্বোধন করা হয়, বোন বলে সম্বোধন করা হয়, আর সবাই তো এখন একটা ট্যাগ দিয়েই ফেলছে, নাটোরের বিটি। তো এই নামগুলো আসলে খুব মানে এটার ফিলিংটা বলে বোঝানো যায় না, এটা কতটা ভালো লাগার একটা ফিলিং। আর যখন আবার সেই কন্যা হিসেবে দাবি করা হয়, সেখানে হৃদয়টা অনেক বড় হয়ে যায়, মনে হয় যে না, আল্লাহ তাআলা, এটা কপাল লাগে, কপাল ছাড়া এটা হয় না আসলে। এই জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। সবার আগে অবশ্যই কৃতজ্ঞতাটা আমার রাগিব ভাইয়ের কাছে জানাতে হয়। উনি আমাকে দীর্ঘদিন ধরে বলছেন যে তুমি কেন একটু আসো, কুষ্টিয়াতে আসো। আপনারা জানেন কিনা আমি জানি না, কুষ্টিয়াতে আমার খালার বাড়ি আছে, সম্ভবত ভেড়ামারাতে। আমার জীবনে কখনো আসা হয়নি, কিন্তু এবার আমি দ্বিতীয়বার আসলাম কুষ্টিয়াতে। একবার এসেছিলাম নির্বাচনের আগে, 31 দফার একটি কর্মশালার ইনস্ট্রাক্টর হিসেবে এসেছিলাম শিল্পকলাতে, আর আজকে এসেছি। তো বাচ্চু মোল্লা চাচা, ফরিদা আন্টি, সকলকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাতে চাই, এবং আজকে যারা আয়োজন করেছেন সকলকে কৃতজ্ঞতা জানাতে চাই যে আমাকে সুযোগটুকু করে দেওয়ার জন্য, যে আপনাদের মাঝে আমি আপনাদের সন্তান হিসেবে আসতে পেরেছি। শুরুতেই আগে দাবি দেওয়ার বিষয়ে কথা বলে নিই, তারপরে কিছু সাংগঠনিক রাজনৈতিক কথা বলবো। দাবি দেওয়ার বিষয়ে এখানে একটি প্রতিবন্ধী স্কুল আছে আমি শুনেছি, কিন্তু হয়তো ফ্যাসিলিটি সেরকম করে নেই। এই প্রতিবন্ধী স্কুল নিয়ে আমাদের বিশেষ কিছু কর্মসূচি আছে। আপনারা জানেন যে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি প্রতিবন্ধীদেরকে দেশের বোঝা না সম্পদ হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। আমি চাই যে এখানে যে স্কুলটি আছে, এই স্কুলটিতে সেই সকল সুযোগ সুবিধা থাকুক, এবং যদি স্কুল আরও বাড়ানোর প্রয়োজন হয় সেই বিষয়ে আপনারা আমাদেরকে সম্মিলিতভাবে জানাবেন। আমি অবশ্যই আমার মন্ত্রণালয় থেকে আপনাদের এখানে নতুন করে স্কুল করার বিষয়ে যা যা করতে হয় সেটা করবেন। কারণ প্রতিবন্ধী যারা আছেন তারা আমাদেরই সন্তান, আমাদেরই ভাই, আমাদেরই বোন। তাদেরকে কোনোভাবে আমরা বঞ্চিত করতে পারি না, বরং আমরা চাই তারা তাদের যোগ্য অধিকারটুকু যেন, ন্যায্য অধিকারটুকু তারা পান, এবং নিজেদের যোগ্যতার মতো তারা যেন নিজেদের কর্মসংস্থানের সুযোগ করে নিতে পারেন। আমাদের মন্ত্রণালয় থেকে যে সুযোগ সুবিধা পেতে পারে সেটা এখানে আমাদের ইউনো মহোদয় আছেন। আমি তাকে অনুরোধ করবো আমাদের সমাজসেবা অফিস